আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? পাঁচ পাটুল হাফিজিয়া মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের শীতের রাতগুলো ছিল সত্যিই অনেক কষ্টের। কারণ মাদ্রাসার ঘরের ফ্লোর ছিল সানের, তাই ঠান্ডা আরও বেশি লাগত তাদের। বিষয়টি অনুভব করেন তাদের প্রিয় শিক্ষক ইউসুফ হুজুর। হুজুর জানতেন, সমাজে এখনও কিছু মানুষ আছেন যারা শুধু প্রতিষ্ঠান নয়, বরং অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে নিজের দায়িত্ব মনে করেন। এমনই একজন মহৎ মানুষ হলেন মোহাম্মদ আমিনুল ইসলাম রাসেল ভাই। তিনি সেই মহান পিতার সন্তান যিনি জীবদ্দশায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে নিজের জীবনের অংশ বানিয়েছিলেন। আজ তার পিতা দুনিয়া না থাকলেও তার সেই মহৎ কর্মের আলো বয়ে নিয়ে চলেছেন তার সন্তান রাসেল ভাই। মাদ্রাসার ছাত্রদের জন্য যখন বলা হলো কার্পেট খুব দরকার, তিনি এক মুহূর্ত দেরি করেননি। ঢাকা থেকে নিজ হাতে কার্পেট কিনে কুরিয়ার করে পাঠিয়ে দিলেন। আমরা ভাঙ্গুড়া সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে কার্পেটটি নিয়ে মাদ্রাসায় পৌঁছানোর পর বাচ্চাদের মুখের হাসি সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ছিল। ঠান্ডার মাঝে তাদের মনে উষ্ণতা ছড়িয়ে পড়ল। পাঁচ পাটুল হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে মহান পিতার মহৎ সন্তান মোহাম্মদ আমিনুল ইসলাম রাসেল ভাইকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, আর দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়াত পিতাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া। তো আমি দীর্ঘ বেশ কিছুদিন এই হিউম্যানিটি ফাউন্ডেশনের সাথে জড়িত। এই হিউম্যানিটি ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান আমিনুল ইসলাম রাসেল ভাই ফরিদপুর, উনি ডিএইচএল কোম্পানিতে আছে। তো আলহামদুলিল্লাহ ওনার সহযোগিতায় আমি পরবন্ধুপুর মাদ্রাসায় বেশ প্রায় 10-12 লক্ষ টাকার মতো একটা অনুদান, এবং যেদিন সার্ভ করি সেখানেও 200 বস্তা সিমেন্ট সহ নগদ বেশ কিছু টাকা দিয়ে আমি সেখানে পরবন্ধুপুর মাদ্রাসা অনেক সহযোগিতা, এক কথা বলা চলে তার ওই পরবন্ধুপুর মাদ্রাসাটা এই যাবৎ যত অনুদান তার সবচেয়ে বড় একটা অবদান ছিল। তো আমি সেখানে রিজাইন দিয়ে এখানে পাটুল আসার পরে নিজেদের প্রতিষ্ঠান পড়েছিল। আলহামদুলিল্লাহ আমি এই হিউম্যানিটি ফাউন্ডেশনের কাছে আমি আবারও আবেদন করি আমিনুল ভাইয়ের কাছে। তো আলহামদুলিল্লাহ সে আমাদের যখন ছাত্রদের কথা শুনতে পেলো যে এখানে তেমন কোনো কিছু নেই, প্রতিষ্ঠান বন্ধ প্রতিষ্ঠান, সেখানে ছাত্রদের কোনো ভালো বাসস্থান ছিল না, মানে নিচে কার্পেট ছিল না, ছাত্রদের কষ্ট হচ্ছিল, এটা আমিনুল ভাইকে বলার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ সে আমাদের কাছে এগুলো পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ শুধু এটাই না, তার কিছুদিন আগে তার বাবা মারা গেছে, এবং তার বাবাও খুব দানবীর ছিল, অত্যন্ত ভালো একজন বিনয়ী ব্যক্তি ছিল। এবং সে আমার মাদ্রাসা যখন প্রথম আসছিলেন তখন তিনি মাদ্রাসা দিকে তাকিয়ে বলেছিলেন তো প্রত্যন্ত বিলের মধ্যে এলাকায় থেকে অনুদান নিয়ে আসে না, তো আমার ছেলে রাসেলকে আমি পাঠিয়ে দেবো। তো সেই আজ থেকে 8-10 বছর আগে সেই রাসেল ভাই আমাদের এলাকায় আসে, এবং এলাকায় অনেক তার অবদান আছে। তো তার মধ্যে বিশেষ করে মাদ্রাসার ভিতরে অনেক ভালোবাসা আন্তরিকতা, বিশেষ করে আমাদের প্রতি। তো সেক্ষেত্রে কার্পেট সহ আরও আরেকটি অনুদান তার ব্যক্তিগতভাবে তার বাবার মৃত্যুর স্মরণে সে দিতে চেয়েছে, সেটা হলো একটা কোরআন শরীফ রাখার জন্য একটা র্যাক তাক আর কি, সেটাও আলহামদুলিল্লাহ সেটা অর্ডার দিয়েছি, সেটাও অল্প দিনের মধ্যে সেটাও চলে আসবে ইনশাআল্লাহ। তো আমরা তার বাবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা তার বাবাকে যেন জান্নাত নসিব করেন।